বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, অথচ মানুষের চেয়ে গাছ আর লেকের সংখ্যাই যেখানে বেশি। যে দেশে গেলে আপনার নাগরিকত্বের চিন্তা করতে হয় না, বরং দেশটাই আপনাকে আপন করে নিতে প্রস্তুত থাকে। হ্যাঁ, আমরা বলছি উত্তর আমেরিকার হৃৎপিণ্ড কানাডার কথা। 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা, চাকরি কিংবা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা আজ জানব কানাডার অর্থনীতি, শিক্ষা, আবাসন এবং কিভাবে আপনিও হতে পারেন এই উন্নত দেশের একজন গর্বিত নাগরিক। আয়তনের দিক থেকে বিশাল এই দেশটিকে 10টি প্রদেশ ও 3টি টেরিটরিতে ভাগ করা হয়েছে। অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টা বাংলাদেশিদের কাছে সবচেয়ে জনপ্রিয়। আবহাওয়া, বাস্তবচিত্র। কানাডা মানেই তুষারপাত। শীতকালে তাপমাত্রা -20 থেকে -40 পর্যন্ত নামতে পারে, তবে গ্রীষ্মকাল আবার বেশ আরামদায়ক। ভৌগোলিক সৌন্দর্য। এখানে আছে বিশ্বের সবচেয়ে বেশি লেক। রকি মাউন্টেন থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের উপকূল, প্রকৃতি এখানে 2 হাত ভরে দান করেছে। কানাডার অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী। দেশটি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং স্বর্ণের বিশাল ভাণ্ডার। তাদের প্রধান বাণিজ্য সঙ্গী আমেরিকা। মুদ্রা: $1 কানাডিয়ান বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় 86 থেকে 90 টাকার সমান। কেন এটি নিরাপদ? বৈশ্বিক মন্দার মধ্যেও কানাডার অর্থনীতি বেশ স্থিতিশীল, যার কারণে বিনিয়োগকারীদের প্রথম পছন্দ এই দেশ। কানাডায় বর্তমানে বিশাল শ্রমিক সংকট চলছে। 2026 সালের মধ্যে তারা প্রায় 15 লক্ষ নতুন অভিবাসীকে জায়গা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। হাই ডিমান্ড জবস: আইটি স্পেশালিস্ট, হেলথ কেয়ার প্রফেশনাল, নার্স ও ডাক্তার, সিভিল ইঞ্জিনিয়ার এবং লজিস্টিক্স, ট্রাক ড্রাইভিং। বেতন: কানাডায় বর্তমানে গড় ন্যূনতম মজুরি ঘণ্টায় প্রায় $17.30। প্রদেশভেদে ভিন্ন। একজন দক্ষ কর্মী মাসে 4 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। সার্ভাইভাল জব: নতুন গিয়েই ভালো কাজ না পেলে উবার চালানো বা গ্রোসারি শপে কাজ করেও আপনি অনায়াসে আপনার খরচ চালিয়ে নিতে পারবেন। পড়াশোনা করে কানাডায় সেটেল হওয়া সবচেয়ে সহজ পথ। প্রয়োজনীয় ফান্ড: 2026 সালে স্টুডেন্ট ভিসার জন্য জীবনযাত্রার খরচ বা কস্ট অফ লিভিং হিসাবে একজন ছাত্রকে অন্তত 20,635 CAD, প্রায় 18 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সে দেখাতে হয়। টিউশন ফি বাদে। PGWP: পড়াশোনা শেষ করে 3 বছর পর্যন্ত কাজ করার সুযোগ বা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়া যায়, যা সরাসরি PR পেতে সাহায্য করে। কানাডাকে বলা হয় পোলাইট নেশন। এখানকার মানুষ অত্যন্ত নম্র। ফ্রি চিকিৎসা: আপনি যদি নাগরিক বা PR হোল্ডার হন, তবে আপনার বড় থেকে বড় অপারেশন কিংবা সাধারণ জ্বর সবই ফ্রি। নিরাপত্তা: অপরাধের হার এতটাই কম যে অনেক এলাকায় মানুষ রাতে বাড়ির দরজা লক না করেই ঘুমায়। শিশুদের ভবিষ্যৎ: হাই স্কুল পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ ফ্রি এবং শিশুদের জন্য সরকারি চাইল্ড বেনিফিট চেক দেওয়া হয়, যা দিয়ে তাদের লালন পালন সহজ হয়। বাংলাদেশ থেকে মূলত 3টি প্রধান উপায়ে কানাডায় স্থায়ী হওয়া যায়। এক্সপ্রেস এন্ট্রি: আপনার বয়স, শিক্ষা, অভিজ্ঞতা এবং IELTS CLB 9+ স্কোর ভালো থাকলে আপনি সরাসরি PR নিয়ে যেতে পারেন। PNP প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম: যদি এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট কম থাকে, তবে বিভিন্ন প্রদেশ যেমন সাসকাচুয়ান বা নোভা স্কোশিয়া আপনাকে নমিনেশন দিয়ে PR পাইয়ে দিতে পারে। স্পাউস ভিসা: স্বামী বা স্ত্রী কানাডায় থাকলে অন্যজন ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারেন। নাগরিকত্ব: 5 বছরের মধ্যে 3 বছর বসবাস করলে আপনি বিশ্বের অন্যতম শক্তিশালী ক্যানেডিয়ান পাসপোর্ট পাওয়ার আবেদন করতে পারবেন। কানাডার জাতীয় খাবার হল পুটিন অথবা মেপল সিরাপ, তবে টরন্টোর ড্যানফোর্থ বা মিসিসাগাতে গেলে আপনার মনেই হবে না আপনি প্রবাসে আছেন। সেখানে সর্ষে ইলিশ থেকে শুরু করে গরুর কালা ভুনা সবই পাওয়া যায়। এখানে প্রচুর মসজিদ এবং ইসলামিক সেন্টার থাকায় মুসলিমদের জন্য এটি আদর্শ জায়গা। তবে মনে রাখবেন, কানাডা মানেই শুধু মধু নয়,
শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সার্ভাইভাল জব করতে হতে পারে এবং প্রচণ্ড শীত সহ্য করার মানসিকতা থাকতে হবে। তবে যদি আপনি ধৈর্য ধরেন, তবে কানাডা আপনাকে এমন এক জীবন দেবে যা আপনি কল্পনাও করেননি। আপনার যদি কানাডা ইমিগ্রেশন নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে বা প্রোফাইল অ্যাসেসমেন্ট করতে চান, তবে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসেই এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট হিসাব করবেন।